প্রায় ১ মাস ধরে চলা টি-২০ বিশ্বকাপের এবারের ঘটনাবহুল আসর শেষ হলো কয়েক ঘণ্টা আগে। টি-২০ বিশ্বকাপের তথ্য জানাতে নিউজরুমের নিউ কেয়ার প্যাভিলিয়নে আছেন আদিল আহমেদ শান। আমরা যাচ্ছি তার কাছে। শান, টি-২০ বিশ্বকাপের আসর শেষ হলো কয়েক ঘণ্টা আগে। বিশ্বকাপ নিয়ে আর নতুন কি তথ্য আছে আপনার কাছে? তাহমিনা, ধন্যবাদ আপনাকে। বিশ্বকাপ নিয়ে নতুন তথ্য আসলে আর কি জানাবো, গত একটা মাস আসলে প্রায় ২৯ দিন আসলে দিনব্যাপী আসলে আমরা যেই মহাযজ্ঞটা আসলে যেখানে চলেছিল যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজ ব্যাপী, তো প্রতিদিন দুটো তিনটে করে ম্যাচ ছিল। আমরা নিউ কেয়ার প্যাভিলিয়ন থেকে আপনাদেরকে সর্বশেষ আপডেটগুলো জানানোর চেষ্টা করেছি। তো একের পর এক নতুন যে তথ্যগুলো ছিল ফাইনালের পর আসলে সেটা আসলে কমে যায়, যে আসলে সেই নতুন তথ্যগুলো আসলে জানানোর কিছু থাকে না, কারণ আপনাকে এই নতুন তথ্যের আগে আমরা যতগুলো তথ্য ছিল সেগুলো আমরা রিপোর্ট আকারে দিয়েছি। তবে একটা অংশ হয়তো আপনাকে এখনও হয়তো আমরা দেখাতে পাইনি, হয়তো এটা সকালবেলার রিপোর্টের জন্য আমরা রেখেছিলাম, যে একটা অতিমানবীয় ক্যাচ আসলে নিয়েছেন সূর্যকুমার যাদব, যেখানে আসলে একটা টিমের ২২ বলে ২৬ রান প্রয়োজন ছিল, সেই ম্যাচটাকে হাতছাড়া করে ফেলেছে সাউথ আফ্রিকা। নামের সাথে চোকার্স শব্দটা তাদের সাথে যে কেন যে আসলে বলা হয় সেটা আরও একবার প্রমাণ কিন্তু আসলে আমরা দেখলাম। আপনারা যদি একটু দেখে থাকেন, ক্লাসেনের যে 50টার পরই সে যখন যে উইকেটটা হারালো, আসলে ষষ্ঠ সেই উইকেটটা হারানোর পরপরই কিন্তু আসলে সাউথ আফ্রিকার ইনিংসের অনেকটা সমাপ্তি ঘটে যায়। এরপর আর যে সপ্তম উইকেটে আমরা যে জিনিসটা দেখতে পেয়েছিলাম, যে হার্দিক পান্ডিয়ার একটা ফুল টস বল মিলার খেলেছিলেন, সেটা প্রায় 6 হয়ে যাচ্ছিল এবং ম্যাচটা হয়তো সেখানেও ঘুরে যেতেও পারতো, কিন্তু সেখানেই এই মানে একদম নিশ্চিত 6 হয়ে যাচ্ছিল, বাউন্ডারির বাইরে থেকে তিনি বলটা শূন্যে লাফিয়ে ধরলেন, সেটাকে আবার বাইরে ছুঁড়ে মারলেন এবং ভেতরে এসে সেটাকে তিনি ধরলেন। প্রথমে আম্পায়ার মাঠের অবস্থিত যারা ছিল তারা কিন্তু কেউ বুঝতে পারেনি, কিন্তু সূর্যকুমার যাদব একদম 100% নিশ্চিত ছিলেন সেটা ক্যাচ ছিল এবং সেটা আউট ছিল। পরবর্তীতে টিভি আম্পায়ারও সেটা ভালো করে দেখলেন এবং নিশ্চিত করলেন ফিল্ড আম্পায়ারকে, তারপরে সেটাকে আউট দেওয়া হয়। এবং এই যে ক্যাচটা ছিল অতিমানবীয় একটা ক্যাচ, বলতে গেলে এটা শুধু ভারতীয় ক্রিকেট ইতিহাসের শুধু অন্যতম নয়, টি-20 বিশ্বকাপের অন্যতম একটি সেরা ক্যাচ হয়ে থাকলো। তো এই আবেগের পর যখন হচ্ছে কান্না বিজড়িত কণ্ঠে আমরা যখন এইডেন মার্করাম ক্লাসেনকে দেখছি, যে তাদের মানে দেশ সেরা ক্রিকেটাররা, কালো মানিকের দেশ, নেলসন ম্যান্ডেলার দেশের শিশুরা এইভাবে আসলে দিনের পর দিন কতবার মানে এই ৩২ বছরের বিশ্বকাপ ইতিহাসে তারা একের পর এক সেমিফাইনাল গণ্ডিটাই কখনো পেরোতে পারেনি। এইবার ২০২৪ সেই গণ্ডিটা পার হয়েছে, কিন্তু ট্রফিটা জিততে পারেনি। জাস্ট যে জিনিসটা আসলে আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, নার্ভটা ধরে রাখতে পারেনি, যে কাজটা ভারতীয় টিমের সদস্যরা করতে পেরেছিল, কারণ একের পর এক অনেক বড় বড় আসর টুর্নামেন্টে কিন্তু তারা ফাইনাল পর্যন্ত গিয়েছে এবং একের পর এক ফাইনালের ট্রফিও কিন্তু তারা জিতেছে। যদিও বৈশ্বিক আসরে যদি আমরা ধরি, যে ২০০৭-এর চ্যাম্পিয়ন ২০১৪-তে তারা এসে সবশেষ ফাইনাল খেলেছিল, এবার ২০১৪-তে এসে তারা চ্যাম্পিয়ন হলো, অর্থাৎ এর ভিতর কিন্তু ১৭ বছরের একটা গ্যাপ রয়েছে। কিন্তু এর আগে ২০১১-তেও কিন্তু তারা চ্যাম্পিয়ন হয়েছিল, ওয়ানডে আসলে ট্রফিটা তারা জিতেছে একের পর এক। বলতে গেলে বৈশ্বিক আসরে তাদের এই শিরোপা জেতার অভ্যাস আছে এবং ফাইনালের নার্ভটা ধরে রাখার ক্ষমতা আছে বিরাট কোহলিদের, যেই অভিজ্ঞতাটা কিন্তু তারা কাজে লাগিয়েছে, কিন্তু যেই কাজটা সাউথ আফ্রিকা আসলে করে দেখাতে পারেনি। তো আপাতত এই মহাযজ্ঞের আজকেই হয়তো এখানেই হয়তো সমাপ্তি হচ্ছে। তাহমিনা, আমরা আবারও আসলে বৈশ্বিক আসরে আবারও আমরা কোনো না কোনোভাবে ফিরবো, এরকম প্যাভিলিয়ন কিংবা ডাগ আউট, সেটা ক্রিকেট হোক ফুটবল হোক, আমরা আবারও এভাবে ফিরবো দর্শকদের মাঝে বিভিন্ন তথ্য এবং খবর নিয়ে। তাহমিনা, এই ছিল আমার কাছে আপাতত নিউজ রুমের নিউ কেয়ার প্যাভিলিয়ন থেকে। শান, আপনাকে অনেক ধন্যবাদ।